ক্যান্ডেলস্টিক স্পিনিং টপ। স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটির রিয়েল বডির তুলনায় উভয় পার্শ্বে অর্থাৎ ওপরে এবং নিচে দীর্ঘ শ্যাডোস বা উইক্স বা টেলস থাকে এবং রিয়েল বডিটা এই শ্যাডোসগুলোর অনুপাতে অনেকটাই ক্ষুদ্র হয়ে থাকে। তবে এটি ডোজি ক্যান্ডেলস্টিকের মতো এতটা ক্ষুদ্র হয় না। এটি রিয়েল বডিটা ডোজি ক্যান্ডেলস্টিকে যেমন একটি প্লাস সাইনের মতো তৈরি হয়, অর্থাৎ যেখানে ওপেন হয় প্রায় সে জায়গায় ক্লোজ হয়, কিন্তু এটির ওপেন এবং ক্লোজের মধ্যে কিছুটা ব্যবধান থাকে, তবে শ্যাডোসগুলোর তুলনায় সেই ব্যবধানটা অনেক ছোট হয়ে থাকে, যার কারণে এটি ডোজি ক্যান্ডেলস্টিকের মতো একই সাইকোলজি বহন করে, অর্থাৎ ইনডিসিশন ক্যান্ডেল। অর্থাৎ এখানে বায়ার্স এবং সেলার্স উভয়ই যখন ইনডিসিশনে থাকে তখন এমন একটি ক্যান্ডেলস্টিক তৈরি হয়। আমরা যদি গ্রিন স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকটা দেখি তাহলে আমরা দেখব, যদি আমরা কল্পনা করি যে এই ক্যান্ডেলস্টিকটি কিভাবে ফর্ম হয়েছিল, অর্থাৎ প্রাইসটা কিভাবে মুভ করেছিল, তারপর এরকম একটি ক্যান্ডেলস্টিক আমরা পেয়েছিলাম, তাহলে আমরা দেখতে পাই যে এখানে যে ওপেন হয়েছে গ্রিন ক্যান্ডেলস্টিকের প্রাইসটি, যখন এখানে ওপেন হলো, এখানে ওপেন হওয়ার পরে প্রাইস প্রথমে একদম নিচে নেমে গেল, তারপর এই লেভেলে এসে অত্যাধিক বাই প্রেশারের কারণে শেয়ার প্রাইস আবার একদম ওপরে উঠে যায়। শেষ পর্যন্ত এখানেও প্রাইসটা ধরে রাখতে পারে না, প্রাইসটা এরপর এখান থেকে নিচে নেমে এসে ওপেনের কিছুটা ওপরে এসে ক্লোজ হয়। অর্থাৎ আমরা এটি যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে হাই প্রাইস এবং লো প্রাইসের মধ্যে যে ব্যবধানটা ছিল সে তুলনায় ওপেন এবং ক্লোজের ব্যবধানটা খুব কম। অর্থাৎ প্রাইস উপরে গিয়েছিল কিন্তু বায়াররা সেই লেভেলে ধরে রাখতে পারে নাই। ঠিক একইভাবে প্রাইস ওপেনের অনেক নিচে চলে এসেছিল, সেলাররাও সে স্থানে প্রাইসকে ধরে রাখতে পারে নাই। অর্থাৎ এক্ষেত্রে বায়ার এবং সেলার উভয় ব্যর্থ হয়েছে, শেষ পর্যন্ত ওপেনের কিছুটা উপরে এসে ক্লোজ হয়েছে। অর্থাৎ এখানে বায়ার্সটা যেমন ইনডিসিশনে ছিল, অর্থাৎ এখানে বায়ার্স যেমন ডোমিনেট করতে পারে নাই, ফুল কন্ট্রোল নিতে পারে নাই, একইভাবে সেলার্সটাও তাদের ফুল কন্ট্রোলটা রাখতে পারে নাই, ডোমিনেট করতে পারে নাই। এ কারণে এটিকে ইনডিসিশন ক্যান্ডেল বা নিউট্রাল ক্যান্ডেল বলা হচ্ছে। এখন আমরা জানব এই ক্যান্ডেলস্টিকটির নাম স্পিনিং টপ কেন হলো। এটি অনেকটা আমরা ছোটোবেলায় একটি খেলনা দিয়ে খেলতাম যার নাম স্পিনিং টপ। এই খেলনাটির মতো দেখতে বিধায় এই খেলনাটির সাথে মিল রেখে এটির নাম স্পিনিং টপ রাখা হয়েছে। স্পিনিং টপ খেলনাটি আমরা দেখলে বুঝবো যে এটির বডিটা অনেক অপেক্ষাকৃত ছোটো হয় এবং বাহুদয় আনুপাতিক বড় হয় বডির তুলনায়। আর স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক সবসময় যে দুটা শ্যাডোই যে একই সমান হতে হবে এমন কোনো না, নিচের বা উপরের শ্যাডো কিছুটা ছোট বড় হতে পারে, তবে সেটি অবশ্যই ক্যান্ডেলস্টিকের বডির তুলনায় দীর্ঘ হতে হবে এবং দুপাশেই অর্থাৎ রিয়েল বডির দুপাশেই শ্যাডো বা উইক বা টেল থাকতে হবে।